৭০টি বিপদ থেকে মুক্তির দোয়া। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দোয়া শিখে আমরা ভিডিওটি শেষ করব। চলুন আমরা সহজেই জেনে নিই ৭০টি বিপদ থেকে মুক্তির কী দোয়া পড়ব। বিপদ যতই কঠিন হোক না, তা আল্লাহ তাআলা ছাড়া কেউই আমাদের মুক্তি দিতে পারবেন না। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করতে হবে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বিপদ ও মুসিবত দিয়ে পরীক্ষা করেন। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৫৫ নং আয়াতে আল্লাহ বলেন, আর আমরা তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা ও ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কঠিন সমস্যায় পড়তেন। যখন কঠিন সমস্যায় পড়তেন তখন আল্লাহ তাআলার কাছে একান্তভাবে প্রার্থনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে বলতে শুনেছেন, হে আল্লাহ, আমাকে সবরের শক্তি দান করো। তখন তিনি বললেন, তুমি বিপদ কামনা করেছ, সুতরাং তুমি নিরাপত্তা চাও। বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি চাওয়ার প্রধান পদ্ধতি হচ্ছে দোয়া করা। দোয়া, আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাওয়া বিপদ আপদ থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অসংখ্য দোয়া ও জিকির রেখে গেছেন। এমন একটি দোয়া রয়েছে যা পড়লে ৭০টি বিপদ থেকে মুক্তি পেতে পারেন আপনিও। সর্বনিম্ন দোয়াটি হলো দারিদ্রতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় ১০ লাখ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে ১০ লাখ গুনাহ মুছে দেওয়া হবে। ৭০টি বিপদ থেকে মুক্তির দোয়াটি হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া ইউহয়ী লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান।